প্রিয় নবী আমার নবম হিজরিতে আরাফাতের ময়দানে আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে সুন্দর করে তিনি বক্তব্য দিচ্ছিলেন। প্রিয় নবীর এই উটের লাগাম যে সাহাবী ধরেছিলেন, ওই সাহাবীর গোটা শরীরটা উটের লালায় ভিজে যাচ্ছিল। কারণ উটটা যখন দাঁড়িয়েছিল, উটটা জাবর কাটতেছিল, আর প্রাণীরা উটগুলি যখন জাবর কাটে তখন তাদের মুখ দিয়ে লালা বার হয়। প্রিয় নবীর একজন সাহাবী তিনি মোটেও নড়াচড়া করতেছিলেন না। উটটা তার মাথা বরাবর আর মাথা উঁচু করে যখন জাবর কাটতেছিল, ওই সাহাবীর গোটা শরীরটা উটের লালায় ভিজে যাচ্ছিল, তবুও নড়াচড়া করেন নাই। কারণ সাহাবী নড়ে গেলে উটও নড়ে যেতে পারে, আল্লাহর হাবিবের বড় অসুবিধা হয়ে যাবে, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার সেদিন বলেছিলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আর আজ থেকে তোমাদের জন্য এমন করে এক মুসলমান আর এক মুসলমানের উপরে কষ্ট দেওয়াটা আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। শুধু তাই নয়, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এমন করে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের মজুরিটা তোমরা দিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, বাদী গোলামের সঙ্গে ভালো আচরণ করবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ তোমরা করবে। আর নবী আমার জানিয়ে দিলেন, আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করে তাদের দোয়া নেওয়া, এটা একটা বিরাট নসিবের ব্যাপার। প্রিয় নবী আমার সুন্দর করে আরাফাতের ময়দানে যখন বিদায় হজের ভিতরে তিনি বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করে প্রিয় নবীর আলোচনাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থাকা আর 1,44,000 সাহাবে کرام বোনেরা আরাফাতের ময়দানে বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করেছিলেন, অথচ প্রিয় নবীর এই গলার সাউন্ডটা একই আওয়াজে সব সাহাবীদের কানে কানে পৌঁছে গিয়েছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মাইক্রোফোনে আমি কথা বলছি, বক্সে আপনারা শুনতে পাচ্ছেন বা বাইরে হরেন লাগানো আছে, কিন্তু না না না, আরাফাতের ময়দানে 1,44,000 সাহাবে کرامদের নিয়ে প্রিয় নবী বিদায় হজ করলেন, যেখানে কোনো সাউন্ড বক্স, কোনো মাইক্রোফোন না থাকার পরেও নবীজির এই জবানের আওয়াজটা সব সাহাবীদের কানে একই আওয়াজে পৌঁছে গিয়েছিল। এটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম মুজিজা। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার এই কথাগুলি যখন বলতে বলতে হঠাৎ করে আলোচনা বন্ধ করে দিলেন, সব সাহাবীরা নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলেন। এ সময় তারা দেখতে পেলেন আল্লাহ নবীর এই আল্লাহর হাবিবের এই মস্তক মোবারক থেকে খামগুলো মুক্তার দানার মতো যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে। যে উটের উপরে সওয়ার ছিলেন, এই উটের পিঠের শিরদাঁড়াটা যেন একটু নুয়ে যাচ্ছে। সাহাবীরা বুঝতে পারলেন এটি অন্য কোনো আলামত নয়, এটা হলো নবীজির উপরে ওহী আসার আলামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا। আমার ভাইজানেরা, এই দরুদ শরীফ আমরা যেটি মহাব্বতের শানে নবীজির প্রতি আমরা তেলাওয়াত করছি, এই দরুদ শরীফের বিরাট মর্যাদা, বিরাট দাম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটিবার যে নবীজির শানে দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার নামায়ে আমলে 10 বার দরুদ শরীফ পড়ার সওয়াব দান করেন। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা
ওমান জাআ বিসাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। একটি ভালো কাজ উম্মতে মুহাম্মাদি করলে তার বদৌলতে আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আল্লাহ 10টা করে সওয়াব আর নেকি দান করেন আমাদের। দরুদ শরীফ মহব্বতের সঙ্গে পড়লে জীবনে 10টি ছোট ছোট গুনাহ আল্লাহ maaf করে দেন। বড় গুনাহ নয়, যেগুলো কাবিরা গুনাহ এটি maaf হবে না, তবে ছোট ছোট যেটা গুনাহে সাগীরা এগুলি আল্লাহ maaf করে দেবেন। এবং 10টি উচ্চ মর্যাদা দান করবেন, সম্মানীয় পদ, বিভিন্ন জায়গায় সম্মান পাওয়া যায় এমন 10টি মর্যাদা এই দরুদ শরীফ তেলাওয়াতকারীর আল্লাহ পাক নসিবে জুটিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রাণ ভরে মোহাব্বতের সঙ্গে আমরা দরুদ শরীফ তেলাওয়াত করব। আর আমাদের নবী হলেন হায়াতুন নবী, আমাদের পাঠিত দরুদ ও সালাম বিশ্ব নবীর রওজায়ে আতহারে ফেরেশতারা পৌঁছে দেবেন। এই বিশ্বাস আকীদা নিয়ে আমরা মোহাব্বতের সঙ্গে তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आले सय्यिदिना। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, ओही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, ओही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से मिट्टी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जिरे बोलें सुभान अल्लाह। তাবুকের যুদ্ধ হবে, নবীজি বলেন আমার সাহাবীরা তোমরা ইসলামের এই যুদ্ধের জন্য তোমরা যথাসম্ভব দান করো, যে যত বেশি পারো। তো এক একজন সাহাবী তারা বিভিন্ন জিনিস দান করেছেন। তো উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক বড় গাঁটি এনেছেন, দানের পরিমাণ এনেছেন। এনে মনে মনে চিন্তা করছে সব জায়গায় আর সব দানের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক ফার্স্ট হয়ে যায়, আমি উমার এবারে এত বেশি দান করব যে আমি উমার এবার নবীজির কাছে ফার্স্ট হয়ে যাব দানের জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমার তুমি কতটা এনেছো, কতটা রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার সয় সম্পত্তির আমি দুভাগ করেছি, এক ভাগ ইসলামের জন্য আর এক ভাগ আমার পরিবারের জন্য রেখে এসেছি। এ বাবা আলীউল মুর্তজা তুমি কতটা দান করলে, কতটা
করেছি, দুভাগ ইসলামের জন্য আপনার কদমে দিয়েছি, আর এক ভাগ আমার পরিবারের জন্য রেখেছি। এ বাবা উসমান জিন্নুর রাইন, তুমি কতটুকু দিলে? হুজুর আমি 4 ভাগে 3 ভাগ দিলাম, 1 ভাগ রেখেছি। হযরতে আবু তালহা, হযরতে সাদ ইবনুল আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু, এক একজন সাহাবী যে যতটা এনেছেন ততটা বলছেন। এরপরে নবীজি দেখছেন সবাই তো দিচ্ছে, আমার আবু বকর কোন জায়গায়? নবীজি বললেন আইনা আবু বকর, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক উনি মদিনার মসজিদে একটা পিলিয়ারের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁপতেছিলেন। মদিনার মসজিদে নববী শরীফে যারা গিয়েছেন আপনারা জানেন যে নববী শরীফের যে মূল মসজিদ, মসজিদে নববীতে সেখানে খুব ঘন ঘন জোড়া জোড়া পিলিয়ার আছে না নাই? ঘন ঘন জোড়া জোড়া পিলিয়ার। তো এই পিলিয়ার তখন কিন্তু এরকম ছিল না, তখন ছিল খেজুর গাছের গুড়ির পিলিয়ার। তো এই একটি গুড়ির পিলিয়ারের পাশে আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়ে আছেন। নবীজি বলেছেন আইনা আবু বকর, উনি বেরিয়ে এসে বলছেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন সবাই তো অনেক কিছু দিল, আবু বকর তুমি কত দিলে? আবু বকর হুজুর একটা ছোট্ট গাঁটলি মাথা থেকে নামালেন। নবীজিকে বলেন হুজুর এটাই আমি যুদ্ধের জন্য দান করলাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতূহল বশত তিনি খুললেন, খোলার পরে দেখলেন তাতে মাথা আঁচড়ানো চিরুনি, লবণ তোলা চামচ, এমনকি সংসারের ব্যবহারিক প্রয়োজনীয় জিনিসপত্র যা ছিল সব এনে দিয়েছেন, যেটি অন্যান্য সাহাবীরা দেননি। নবীজি বললেন আবু বকর তুমি কি এনেছো আর কি বাড়ির জন্য রেখেছো? আবু বকর হুজুর বললেন আমার বাড়ির সয় সম্পত্তি যা কিছু ছিল জিনিসপত্র সব কিছু এনে আপনার কদমে আমি এই যুদ্ধের ময়দানের জন্য দান করে দিলাম। বাড়িতে কি রেখে এসেছো? হুজুর আমি আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক চিন্তা করছিলেন আমার গাঁটটা তো অনেক বড়, এবারে আমি ফাস্ট হয়ে যাব। সঙ্গে সঙ্গে নবীজি বললেন তোমরা যে যা কিছু দিয়েছো আর আমার আবু বকর যা দিয়েছে, তোমাদের সবার দানের থেকে আমার আবু বকরের দান আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আর পছন্দনীয় হয়ে গেছে। একটু জোরে হবে না? তাহলে কতটা আমরা দিলাম এটা বড় নয়, কতটা লোক হলো এটা বড় নয়, কতটা সুন্দর করে প্যান্ডেল করে জলসা দেয়া হলো এটা বড় নয়, বড় হলো কতটা ইখলাস আছে আমাদের মধ্যে। আমি বক্তা ওয়াজ করছি, আমার মধ্যে কতটা ইখলাস আছে, আর আপনারা শুনতে এসেছেন আপনার ভিতরে কতটা ইখলাস আছে। অল্প যদি মসজিদে দেন সেটা যদি হালাল হয় এবং সেটি যদি প্রকৃতপক্ষে ঘাম ঝরানো পয়সা হয়, তো অল্পতেই আল্লাহ কবুল করে নেবেন। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো আবু বকর সিদ্দিক তিনি বলছেন जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया, वहाँ मालो दौलत के क्या है हकीकत, जहाँ जा लुटाने को दिल चाहता है, ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা এই ঝাঁপা গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজিগণেরা, আল্লাহর হাজী বান্দারা, হাজ্জিন বান্দিরা, আজকের এই মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবকবৃন্দ, আমার আগে যিনি আলোচনা করছিলেন আমারই বন্ধুবর, আপনাদের এই গ্রামের সুযোগ্যতম সন্তান জনাব হাফেজ মাওলানা মুফতি কুতুবউদ্দিন ভাই, তানার আরো একটা নাম আছে আসলাম ভাই মনে হচ্ছে, যাই হোক, তো সেই ভাই এবং আপনাদের গ্রামের সম্মানী ইমাম সাহেব এবং আমার পরিচিত আলেম ওলামা, হাফেজে কোরআন, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর একটি
মাদ্রাসা মসজিদ সংলগ্ন একটি ময়দানে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন। যে বাচ্চাদের ওসিলায়, যে বাচ্চারা অনেক খাটাখাটি করে তো জ্ঞানীগুণী মানুষের সম্মুখে, এবং আপনারাও এখানে যোগদান করতে পেরেছেন একটি জান্নাতের বাগানে, তাই আমরা সম্মিলিতভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, গোটা উম্মাত জগতের ভিতরে শ্রেষ্ঠ, গোটা উম্মাত জগতের ভিতরে শ্রেষ্ঠ কিছু এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জানাদেরকে কিছু গুণ দিয়েছেন, আর তারাই হলো গোটা উম্মাত জগতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। তারা কারা? তাদের ভিতরে মোটামুটি তিনটে গুণের কথা আল্লাহ পাক বলেছেন। এক নম্বর গুণ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, যারা ভালো কাজের আদেশ করেন। টানা তিন গুণের দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, যারা খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করেন। আর একটা গুণ হলো ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছেন। বা ঈমান নামক এই গুণ যাদের ভিতরে আছে, থাকার পরে যারা ভালো কাজের আদেশ করেন এবং খারাপ কাজের নিষেধ করেন, গোটা উম্মাত জগতের ভিতরে তানারাই শ্রেষ্ঠ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে এই যে আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে শুনিয়ে দিয়েছেন যে উম্মাত জগতের ভিতরে তারা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ বলে যে তিনটে গুণ বর্ণনা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই কাজগুলি যারা সর্বপ্রথম করেছেন তারা হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস কারা? যারা আলিম সম্প্রদায়। আর আলিম শব্দের বহু বচন হচ্ছে উলামা। এই উলামা গণেরা যারা, তানারা এই ভালো কাজের আদেশ করেন, খারাপ কাজের নিষেধ করেন। আর ঈমান তো তানাদের থাকবেই থাকবে, বা ঈমান আনাটা তানাদের এটি একটি ঈমানি বৈশিষ্ট্য। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা কিছুই রেখে যাচ্ছি না। আমার উম্মতের জন্য যে সম্পদ আমি রেখে যাচ্ছি, এই সম্পদের নাম হচ্ছে ইলম বা গুণ। আমার ভাইজানেরা, ইলম, আইন লাম মিম, ইলম। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আমার ভাইজানেরা, এই জ্ঞান যারা অর্জন করে নিতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বললেন তারা হচ্ছে আমারই ওয়ারিস। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এইজন্য দুনিয়ার জমিনে যারা আলিম, সদা সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভয় করেন। প্রিয় নবী বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ফায়ুফকাহুহু ফিদ্দীন। এই হাদিসটি বুখারী শরীফে কিতাবুল ইলম নামক বাবের ভিতরে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক জানাকে ভালো চান, আল্লাহ পাক জানাকে ভালো চান, ফায়ুফকাহুহু ফিদ্দীন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তানাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে জানাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে। দয় বয় দীর্ঘী দন্তন্য, দিন মানে হলো ধর্ম, আর দয়স্যি দন্তন্য দিন, দিন মানে হলো এমনি সকাল দুপুর বিকাল যেটাকে আমরা বলি। তো এই দিনের জ্ঞান মানে ধর্মের জ্ঞান আল্লাহ তানাদের দান করেন, জানাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। দুনিয়াতে যারা জ্ঞানী, দুনিয়াতে যারা আলিম, দুনিয়াতে যারা মুফাসসির, দুনিয়াতে যারা মুহাদ্দিস, দুনিয়াতে যারা মুসান্নিফ, দুনিয়াতে যারা মুস্তাহিদ, দুনিয়াতে যারা ফাকিহ, এনারা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত আল্লাহর বান্দা তারা। সুবহানাল্লাহ।
আর বাস্তবিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলি, সমস্ত হাদিসগুলি এই একদল আলেমদের দ্বারাই দুনিয়ার মানুষের কাছে একদম বিস্তারিতভাবে পৌঁছে গিয়েছে। কথা ঠিক কিনা? তানাদের ভিতরে অন্যতম যিনি, তিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে আরাফাতের ময়দানে নবম হিজরিতে তিনি ওয়াজ করতে করতে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি দুনিয়ার জমিন থেকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নসিহত করে যাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সেদিন বলেছিলেন আরাফাতের ময়দানে আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে, কারণ হজের ভিতরে তিনটে ফরজ রয়েছে। এক নম্বর ফরজ হলো নির্ধারিত নির্দিষ্ট মিকাত পার হওয়ার আগে ইহরাম পরা। হজের দুই নম্বর ফরজ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা। হজের তিন নম্বর ফরজ হলো 9 জিলহজ উকুফে আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান করা। প্রিয় নবী আমার নবম হিজরিতে আরাফাতের ময়দানে আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে সুন্দর করে তিনি বক্তব্য দিচ্ছিলেন। প্রিয় নবীর এই উটের লাগাম যে সাহাবী ধরেছিলেন, ওই সাহাবীর গোটা শরীরটা উটের লালায় ভিজে যাচ্ছিল, কারণ উটটা যখন দাঁড়িয়ে ছিল উটটা জাবর কাটতেছিল। আর প্রাণীরা উটগুলি যখন জাবর কাটে তখন তাদের মুখ দিয়ে লালা বার হয়। প্রিয় নবীর একজন সাহাবী তিনি মোটেও নড়াচড়া করতেছিলেন না, উটটা তার মাথা বরাবর আর মাথা উঁচু করে যখন জাবর কাটতেছিল, ওই সাহাবীর গোটা শরীরটা উটের লালায় ভিজে যাচ্ছিল, তবুও নড়াচড়া করেন নাই, কারণ সাহাবী নড়ে গেলে উটও নড়ে যেতে পারে, আল্লাহর হাবিবের বড় অসুবিধা হয়ে যাবে, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার সেদিন বলেছিলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আর আজ থেকে তোমাদের জন্য এমন করে এক মুসলমান আর এক মুসলমানের উপরে কষ্ট দেওয়াটা আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। শুধু তাই নয়, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এমন করে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের মজুরিটা তোমরা দিয়ে দেবে। আল্লাহর নবী বললেন, বাদী গোলামের সঙ্গে ভালো আচরণ করবে। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ তোমরা করবে। আর নবী আমার জানিয়ে দিলেন, আব্বা মায়ের সঙ্গে ভালো আচরণ করে তাদের দোয়া নেওয়া, এটা একটা বিরাট নসিবের ব্যাপার। প্রিয় নবী আমার সুন্দর করে আরাফাতের ময়দানে যখন বিদায় হজের ভিতরে তিনি বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করে প্রিয় নবীর আলোচনাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থাকা আর 1,44,000 সাহাবে کرام বোনেরা আরাফাতের ময়দানে বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করেছিলেন, অথচ প্রিয় নবীর এই গলা সাউন্ডটা একই আওয়াজে সব সাহাবীদের কানে কানে পৌঁছে গিয়েছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মাইক্রোফোনে আমি কথা বলছি, বক্সে আপনারা শুনতে পাচ্ছেন বা বাইরে হরেন লাগানো আছে, কিন্তু না না না, আরাফাতের ময়দানে 1,44,000 সাহাবে کرامদের নিয়ে প্রিয় নবী বিদায় হজ করলেন, যেখানে কোনো সাউন্ড বক্স, কোনো মাইক্রোফোন না থাকার পরেও নবীজির এই জবানের আওয়াজটা সব সাহাবীদের কানে একই আওয়াজে পৌঁছে গিয়েছিল। এটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম মুজিজা। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার এই কথাগুলি যখন বলতে বলতে হঠাৎ করে আলোচনা বন্ধ করে দিলেন, সব সাহাবীরা নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলেন। এ সময় তারা দেখতে পেলেন আল্লাহর নবীর এই আল্লাহর হাবিবের এই মস্তক মোবারক থেকে
খামগুলো মুক্তার দানার মতো যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে। যে উটের উপরে সওয়ার ছিলেন, এই উটের পিঠের শিরদাঁড়াটা যেন একটু নুয়ে যাচ্ছে। সাহাবীরা বুঝতে পারলেন এটি অন্য কোনো আলামত নয়, এটা হলো নবীজির উপরে ওহী আসার আলামত। ওহী আসলে নবীজি ঠান্ডার সময় ঘেমে যেতেন এবং যে উটের উপরে সওয়ার হতেন উটের পিঠের শিরদাঁড়াটা নুয়ে যেত। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখোনি, তোমরা কি দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন উটটাকে কিভাবে বানিয়েছি। আল্লাহ পাক এই উটটাকে বানিয়েছেন এত সুন্দর করে, মরুভূমির জাহাজ করে, মরুভূমির বালির গরম যাতে তার পায়ে না লাগে আল্লাহ উঁচু সুন্দর করে খুর দিয়ে দিয়েছে। উটের এই চোখের আবরণ আস্তরণ হলো দুটো, একটি পর্দা সে মরু ঝড় বালি ঝড় যখন হয় তখন ফেলে দেয়, আর একটা চোখের পর্দা সে ঘুমানোর সময় ফেলে দিতে পারে। উটের কুজের ভিতরে আল্লাহ পাক পানির একটা ট্যাঙ্কি বানিয়ে দিয়েছে, যখন উট পানি পান করে একবারে 40 লিটার খেয়ে নিতে পারবে। আমার ভাইজানেরা, এরপরে সে 15 দিন পানি না খেয়ে তার কুজে অবস্থান করে রাখা এই পানিটা আমরা যেমন ছাদের ট্যাঙ্কিতে পানি মোটর দিয়ে তুলে রাখি, প্রয়োজন অনুযায়ী খরচ করি, ঠিক এইভাবে উটও তার কুজের ভিতরে পানিকে সংরক্ষণ করতে পারে। আপনি মক্কাতুল মুকাররমায় গিয়ে দেখবেন মরুভূমির ময়দানে পাহাড়ি এলাকায় কাঁটাযুক্ত গাছ, উট সেই কাঁটাযুক্ত গাছকে এমন ভাবে চিবিয়ে খেয়ে নেবে এতটুকু কাঁটা তার গায়ে তার মুখে ফুটে যাবে না। সেই কাঁটা গাছে আমি হাত দিয়ে দেখেছি, মারাত্মক বড় বড় কাঁটা, মোটা মোটা কাঁটা। আমরা মাঝে মাঝে ওই খেলাল কাটি যে পাই না, ওই খেলাল কাটির মতো শক্ত এরকম কাঁটা উট দীপ দীপি চিবিয়ে খাচ্ছে, তার মুখে একটাও ফুটবে না। সুবহানাল্লাহ। এবং উটের জিবের ভিতরে আল্লাহ পাক এমন একটা থলি রেখে দিয়েছে, মাঝে মাঝে উট সেই জিব থেকে থলিটা বার করে আর বাইরে থেকে প্রয়োজনীয় অক্সিজেন গুলো নিয়ে আবার ভিতরে প্রবেশ করিয়ে নিতে পারে। শুধু তাই নয়, উট এমন এক প্রাণী, মরু ঝড় যখন হয় বালির মধ্যে মুখটা এমন ভাবে সে গুজে দেয়, এই মরু ঝড় থেকে সে পরিত্রাণ পেয়ে যায়। তার চোখের ভিতরে একটু ধুলোবালি যাবে না, পর্দা একটা ফেলা থাকবে, আর সেখান থেকে তারপরেও তারা দেখতে পাবে। আমরা চোখ বন্ধ করলে আমরা কিছু দেখতে পাই না, আর উটের প্রথম পর্দা ফেললে সে কিন্তু পর্দা ফেলার পরেও দেখতে পাবে, অথচ একটু পোকামাকড় বালি কিছুই তার এই চোখের মধ্যে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য শুনিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখোনি, তোমরা কি দেখো না আমি আল্লাহ উটটাকে কিভাবে বানিয়েছি। আমার ভাইজানেরা, সেই উটের পিঠের যে শিরদাঁড়া সেটা খুব শক্তপোক্ত, সেটা যখন নুয়ে যাচ্ছে সাহাবীরা ভাবলেন নবীজির উপরে ভারী কোনো আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে আলোচনা করতে করতে হঠাৎ আলোচনা কেন বন্ধ করলাম? আমার উপরে কোরআনুল মাজিদের আয়াত নাযিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে আমায় শুনিয়ে দিয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ পাক জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং দ্বীন ইসলামের যাবতীয় নেয়ামতগুলিকে সুসম্পন্ন করে দিলাম। আর ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীন ইসলামের প্রতি আমি আল্লাহ রাজি আর সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতে কারিমা যখন প্রিয় নবী আমার সাহাবীদের শুনিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবীরা সবাই শুনলেন, কারোর ভিতর থেকে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। কিন্তু না না না, বুদ্ধিমান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও আবু বকর, ও আবু বকর ইবনে আবি কুহাফা, আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী কান্নার কথা তো কিছু বলেন নাই, যেটা শুনে আমাদের কান্না আসতে পারে। আল্লাহ নবী সাহাবী আবু বকর ইবনে আবি কুহাফা বললেন, ও নবী সাহাবীরা, এই আয়াতের ভিতরে ইঙ্গিত রয়েছে নবীজি আমাদের কাছে আর থাকবেন না, অল্প কিছু দিনের মধ্যে প্রিয় নবী বিদায় নিয়ে
চলে যাবে। আমি আবু বকর নবীজির এই বিদায় আর সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর বিচ্ছেদ আমি কেমন করে সহ্য করব? ওই কথাটা চিন্তা করে আমি আবু বকর আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ বুদ্ধিমান সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বুঝে ফেলেছেন এই আয়াতের ভিতরে ইঙ্গিত আছে নবীজি আমাদের কাছে আর থাকবেন না। আমার ভাইজানেরা, এইজন্য যারা মুমিন হয় আল্লাহ পাক ইন্তেকালের 40 দিন আগে তাদেরকে সংকেত দিয়ে দেন, সংবাদ দিয়ে দেন, বিভিন্ন আকার ইঙ্গিতে তাদের বুঝিয়ে দেন এই দুনিয়াতে থাকার সময় তোমার শেষ হয়ে গেছে, এবারে আমার কাছে চলে আসতে হবে। আমার ভাইজানেরা, যারা ঈমানদার তারা বুঝতে পারেন যে আমাদের চলে যেতে হবে। কি কি আলামত আছে নবীজি বলেছেন তার ইন্তেকালের কয়েকটি আলামতের ভিতরে একটি হলো সে তার মৃত আব্বা মাকে দেখতে পাবে। আমাদের যখন মরণের সময় হবে তার কিছুদিন আগে যে মুমিন হবে সে তার মৃত আব্বা মাকে দেখতে পাবে এবং আব্বা মা তাকে ইশারা করে ডাকবে, এসো আমার কাছে চলে আসো, চলো আমরা এক জায়গায় যাই, এবং আপনার গায়ে তারা হাত দেবে এবং স্পর্শ করবে। এটি হলো ঈমানদার ব্যক্তির মরণের একটি আলামত। দ্বিতীয় নম্বর আলামত হলো উনি স্বপ্ন দেখবেন যে সফর করছেন, সব কিছু গুছিয়ে নিয়েছেন, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোন এক অজানা দেশে তিনি সফর করছেন। এটি হলো ঈমানদার ব্যক্তির ইন্তেকালের একটি আলামত। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াবকা মিনান নবুওয়াত ইল্লাল মুবাশশিরাত ক্বালু আমাল মুবাশশিরাত ক্বালা রুইয়া সালিহা। বুখারী শরীফের একটি বাব আছে, এই বাবের নাম হলো কিতাবুর রুইয়া, মানে স্বপ্ন পর্ব। সেই জায়গায় এই হাদিসটি এসেছে। আমার ভাইজানেরা, এই হাদিসে নবীজি বলেছেন লা ইয়াবকা মিনান নবুওয়াত, নবুওয়াতের কোনো কিছু আর অবশিষ্ট নাই, ইল্লাল মুবাশশিরাত, কিন্তু মুবাশশিরাত এটি অবশিষ্ট আছে। সাহাবীরা বলেন ক্বালু আমাল মুবাশশিরাত, হুজুর সেই মুবাশশিরাত কি? নবীজি বললেন রুইয়া সালিহা, সেটি হলো ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন। আমার ভাইজানেরা, এজন্য ঈমানদার ব্যক্তি চলে যাওয়ার আগে স্বপ্ন দেখতে পান, আর নবীরা তারা তো আগে ভাগেই জানেন এবং আমার আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেন। আবু বকর সিদ্দিক এই কান্না দেখে নবীজি তিনি বুঝতে পেরেছেন যে আমার চলে যাওয়ার খবরটা আবু বকর সিদ্দিক জেনে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে শুনিয়ে দিলেন, আবু বকর কেঁদো না, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আবু বকর না কেঁদো না, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জিনিস দুটিকে তোমরা যদি আঁকড়ে রাখো, এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কোরআন মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো সুন্নাত রাসূলিহি, আমি নবী আমার সুন্নাত। সুন্নাত শব্দের অর্থ হলো পথ বা রাস্তা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবীর আদর্শ পথ যদি আমরা আঁকড়ে ধরি এবং কোরআন মাজিদকে আমরা যদি আঁকড়ে ধরি, প্রিয় নবী আরাফাতের ময়দানে গ্যারান্টি দিয়ে বললেন লান তাদিল্লু, লান মানে কখনো, তাদিল্লু তোমরা পথভ্রষ্ট হবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য প্রিয় নবীর এই কথাগুলি যারা মানুষের কাছে সবথেকে ভালোভাবে পৌঁছে দিয়েছেন, ওনারা হলেন আয়েম্মা হযরত গণেরা, ওনারা হলেন উলামা হযরত গণেরা, ওনারা হলেন মুস্তাহিদ গণেরা, আর তানাদের দ্বারা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর রেখে যাওয়া ইলমগুলি মানুষের কাছে পৌঁছে যাবে। তানার ভিতরে অন্যতম হলো ইমাম বুখারী। এই ইমাম শব্দের বহুবচন হলো আয়েম্মা। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি এমন একটি কিতাব লিখেছেন, এই কিতাবটি হলো কোরআন শরীফের পরে যার স্থান। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবটি আমরা যাকে বুখারী শরীফ বলি, আপনাদের এর আগেও মনে হয় বলেছি, এই কিতাবটা হলো আল জামিউস সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে নবীজির রওজায়ে আতহারের পাশে বসে বসে 16টা বছর ধরে তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার ভাইজানেরা, এরপরে নবীজির একটি হাদিস লেখার আগে তিনি 2 রাকাত